نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله مولانا العظيم বয়ান চলছিল হজের তাৎপর্য সম্পর্কে। বলা হয়েছিল যে আমাদের সৃষ্টি ইতিহাস এবং হজের সাথে গভীর সম্পর্ক রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে। হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামের বাম পাঁজরের একটি হাড় দিয়ে। হযরত আদম সৃষ্টি হয়েছেন জমিনের চামড়া থেকে। জমিনের চামড়া জমিন থেকে, জমিন পানির বুটকি ও পানির ফেনা থেকে, আর ফেনাগুলো সৃষ্টি হয়েছিল যে জায়গায় বর্তমান বাইতুল্লাহ শরীফ আছে এই জায়গা থেকে। তার মানে আমাদের সৃষ্টির মূল উৎস বাইতুল্লাহ শরীফ যেখানে আছে এই জায়গা থেকে। যেখান থেকে যার জন্ম, যার সৃষ্টি, ওখানের সাথে তার আন্তরিকতা, ভালোবাসা থাকাই স্বাভাবিক। ওই জায়গার সাথে আন্তরিকতা আছে, ভালোবাসা আছে, শুধু আমাদের যে তা নয়, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদদেরও তাদেরও একটি আকর্ষণ আছে। সেই জায়গায় গেলে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে। মানুষ যত দুশ্চিন্তায় ভুগুক না কেন, যত দুঃখ কষ্ট মুসিবতে থাকুক না কেন, সেখানে গেলে অটোমেটিক প্রশান্তি লাভ হয়। কিন্তু সেই জায়গাটি কোন জায়গা আমাদের তো জানা নেই। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে জায়গাটি চিহ্নিত করে দিলেন একটি ঘরের মাধ্যমে। তিনি বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, জগতের ইবাদতের প্রথম ঘর, যে ঘরটি মানুষের উপকারার্থে রাখা হয়েছে। কোথায় রাখা হয়েছে? লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, মক্কা নামক স্থানে বরকতের গোডাউন হিসাবে, হেদায়েতের কেন্দ্র হিসাবে এই জায়গাটি চিহ্নিত করা হলো ঘরটি রাখার মাধ্যমে। তাও হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর 2000 বছর আগে
আদম আলাইহিস সালাম আসার পর দেখেন এখানে কোনো ঘরের চিহ্ন নেই। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে চিহ্নিত করে দিলে আদম আলাইহিস সালাম আবার ঘরটি নির্মাণ করেন। তিনি দ্বিতীয় নির্মাতা। তারপর তারই উত্তরসূরি তারই ছেলে হযরত শীস আলাইহিস সালাম তৃতীয়বার পুনর্নির্মাণ করেন। এরপর আবার নিশ্চিহ্ন হয়ে যায়। এখানে কোনো আবাদি নেই, জনবসতি নেই, বাজার নেই, ঘাট নেই, কিছু নেই, পাহাড় আর পাহাড়। এর মধ্যে আল্লাহর খলিল আবুল পয়গম্বর সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আবার নির্মাণ করলেন চতুর্থবার। তিনিও বসবাস করতেন ফিলিস্তিন। এখানে আসলেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, আপনি বেরিয়ে পড়ুন। আমরা হলে জিজ্ঞেস করতাম কোন দিকে, তাও জিজ্ঞেস করেননি। মনিবের আদেশ বেরিয়ে পড়ুন, তো বেরিয়ে পড়লেন। ওনার সামনে একটি আলো যায়, সে আলো দেখে দেখে তিনিও চলতে আরম্ভ করেন। এভাবে চলতে চলতে ফিলিস্তিন থেকে 2-2.5 কিলোমিটার দূর মক্কা মুকাররমা এসে আলোটি থেমে যায়। তিনি এখানে থেমে গেলেন। সাথে ওনার একমাত্র স্ত্রী আর দুধের সন্তান ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কারিশমা দেখুন। বেআব-ও-গেয়া, পানি নেই, গাছগাছালি নেই, মানুষ বাঁচবে এমন কোনো উপকরণ এ রাস্তায় নেই। এই 3 জন মানুষ এভাবে এখানে এসে পৌঁছলেন। আমরা হলে বলতাম, আল্লাহ তোমার কি সিদ্ধান্ত? এগুলো কি কোনো জ্ঞানের পরিচয়? এটা গোলামের শান নয়। গোলামের শান হলো গোলামে কোফতাকারে সৌরাজে দারে কন্তরজ। গোলামে কোফতাকারে সৌরাজে দারে কন্তরজ কে কস নকশা ওয়া নকশা ইয়াদ বহকমতি মুইমারা। কেন শব্দ গোলাম উচ্চারণ করবে না? এখানে এসে থেমে গেলেন। আল্লাহ পাকের আদেশ, এই মা বেটাকে এখানে রেখে তুমি আবার ফিলিস্তিন চলে যাও। সাধারণ কথা। 90 বছর বয়সে আল্লাহ পাক এই সন্তান দান করেছেন। কেমন মহব্বত আর ভালোবাসা এর সাথে হবে! এখানে রেখে চলে যাওয়া মানে এদেরকে মেরে ফেলে রেখা যাওয়া। তার চুচারা নেই যে আল্লাহ এরা এখানে বাঁচবে কীভাবে? লোক নেই, জন নেই, ঘর নেই, দুয়ার নেই, থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই, কীভাবে এরা এখানে থাকবে? কোনো প্রশ্ন নেই। আমার আল্লাহর আদেশ, তিনি যা করেন এইটাই আমার জন্য মঙ্গল। আমরা বুঝি না। মালিক কখনো চান না যে আমার গোলামের অমঙ্গল হোক। গোলাম বোঝে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আল-ইফতার মধ্যে উল্লেখ করেছেন, এক বাদশার আঙ্গুল কাটা গেছে। তো ব্যান্ডেজ করে দরবারে এসে সংবাদ দিলেন, আমার আঙ্গুল কাটা গেছে, ব্যথায় মারা যাচ্ছে। মন্ত্রী মিনিস্টারদের হামদর্দি, আমরা বলে চামচাগিরি। কে কি পরিমাণ সহানুভূতি দেখাইতে পারে? হারাজিত। বাদশাহ, আপনার আঙ্গুল কাটা যাওয়া মানে তো আমার কলিজা কাটা যাওয়া, আরেকজন আমার গলা কাটা যাওয়া ইত্যাদি। প্রধানমন্ত্রী সংবাদ শুনে বললেন আলহামদুলিল্লাহ। বাদশার চেহারাটা কালো হয়ে গেল। আমি তো ভুল করে বসেছি, ভেবেছিলাম আমার দলের লোক প্রধানমন্ত্রী বানিয়ে দিলাম, আজকে তো দেখলাম আমার বিরোধী দলের লোক। মন্ত্রিত্ব থেকে বরখাস্ত, একে জেলখানায় পাঠাও। জেলখানার সংবাদ শুনে মন্ত্রী আবার বলেন আলহামদুলিল্লাহ।
মন্ত্রী জেলখানায়। আগামীকাল বাদশাহ বের হলেন শিকারে। শিকারের পিছনে দৌড়তে 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 ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় জঙ্গলের মধ্যে শুয়ে পড়ছেন। এর মধ্যে এসে গেছে একটি বাঘ। বাদশাহ দেখে তো বাদশার আর ভিতরে পানি রয়েনি, হায়াত তো শেষ। মানুষের গোশত, মানুষের রক্ত বাঘের প্রিয়তম খাবার, আত্মরক্ষা নেই। কিন্তু বাঘ একথা ভাগে, আমি তো বনের রাজা, আমার খাবার হবে রাজা মার্কা, ত্রুটিযুক্ত কোনো খাবার এটা আমার শান পরিপন্থী, এটা আমার জন্য বেজ্জতি। ত্রুটি মুক্ত নিখুঁত খাবার সে খাবে। মানুষ দেখে তো খুব খুশি, দ্রুত এগিয়ে এসেছে, গোশত খাবে, রক্ত চুষবে। এসে দেখে আঙ্গুলের মধ্যে ব্যান্ডেজ, দোষ আছে। আসলে কি দোষ আছে না এমনি কাপড় পেঁচিয়ে রেখেছে? বাঘ এসে শুনল, শুনে দেখে রক্তের গন্ধ, আসলে দোষ আছে, ফিরে চলে গেল, খেল না। বাদশাহ তো একবার স্টিল করছে, নটচন্ডে। যখন দেখলো বাঘ চলে গেছে, উঠে এক দৌড় রাজপ্রাসাদে এসে থামল। এবার বলল মন্ত্রীকে জেলখানা থেকে বের করো, আবার তার পথ বহাল রাখো। তার কালকের আলহামদুলিল্লাহ আজকে বুঝে এসেছে। যদি আমার আঙ্গুল কাটা না যেত, আমি এখন থাকতাম বাঘের পেটে। আঙ্গুল কাটার বরকতে আমি বেঁচে গেছি। এখানে আলহামদুলিল্লাহ বলাই উচিত ছিল, মন্ত্রী ঠিকই বলেছে। মন্ত্রীকে বের করে আনার পর বাদশাহ জিজ্ঞেস করলেন, মন্ত্রী আমার আঙ্গুল কাটার সংবাদে তুমি আলহামদুলিল্লাহ বলেছ, এটা আজকে বুঝে এসেছে, কিন্তু তোমাকে জেলখানায় পাঠানোর সংবাদে তুমি আলহামদুলিল্লাহ বলেছ, এটা তো বুঝে আসেনি। মন্ত্রী বললেন, আমার বুঝে এসেছে। কি ব্যাপার? যদি আমি জেলখানা না থাকতাম, কালকে আপনার সফর সঙ্গে থাকতাম আমি, আমার তো আঙ্গুল কাটা যায়নি, আমি থাকতাম বাঘের পেটে। জেলখানার বরকতে আমিও বেঁচে গেছি। তো আঙ্গুল কাটা আমরা তো মনে করি আমার জন্য ক্ষতিকর, বাস্তব হয়ে গেছে হিতকর। জেলখানা যাওয়া মনে করি আমার জন্য ক্ষতিকর, বাস্তব হয়েছে হিতকর। আল্লাহ পাক কখনো চান না যে আমার বন্দার অমঙ্গল হোক। হ্যাঁ, বন্দা নিজ হাতে যদি অমঙ্গল টেনে আনে ওটা ভিন্ন কথা, আল্লাহর আদেশ পালন করবে, এর মধ্যে অমঙ্গল হবে এটার কল্পনা করা যায়। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তো বোঝেন, আর খলিল তো খলিল মানে কি? একজন ফেরেশতা জিজ্ঞেস করেন, আল্লাহ এই যে আপনার খলিল, প্রমাণ কি? খলিল বলা হয় ওই বান্দাকে যার কলবের ভিতরে, অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত ছাড়া আর কিছু নেই, যার রগরাশায় শুধু মহব্বত, একে বলে খলিল। ইব্রাহিম যে আপনার খলিল, প্রমাণ কি? আল্লাহ পাক ফেরেশতাকে বলেন, প্রমাণ চাও? কহ, তো যাও, গিয়ে শুধু আমার নামটা সুন্দরভাবে তার সামনে উচ্চারণ করো, এরপরে দেখবে। ফেরেশতা এসে মানুষের সুরত, আকার আকৃতি নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে বললেন, আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তো পাগল করা, মাহবুবের নাম শুনলে মহিম স্থির থাকতে পারে না, যত শুনবে ততই ভালো, যত লিখবে ততই ভালো। আল্লাহ রুমে লিখেছেন মুসলিম শরীফে, রেগে কাগজ বোদে আঙ্গুশ তা কলম মিনাভিসে নামা বাহারে कसरकम गुफ्ते मशक़े नामे लैला में कुनम खातिर खुद तसल्ली में देहम खातिर खुद तसल्ली में देहम। মজনু বসে বসে বালির উপরে আঙ্গুল দিয়ে কি করতেছে? তো লোকজন আসা করে জিজ্ঞেস করে, মজনু কি লেখো এখানে? মিনাভিসে নামা বাহারে कसरकम, কার কাছে চিঠি লেখো, কি লেখো মাটিতে? মজনু জবাব দেখি, গুফতে মশকে নামে লাইলা মে কুনাম খাতিরে খুদ তাসাল্লি মে দেহাম। আমার প্রেমিকা লাইলার নাম লিখি,
তো মাটিতে লিখলে কি লাভ? আমার অন্তর প্রশান্তি পায়, এই জন্য লিখি। তো মাহবুবের নাম উচ্চারণ করলে মোহে বোঝে কি শান্তি, কি আরাম। ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের নাম সুন্দরভাবে উচ্চারণ করলেন। ইবে আসনের জন্য বেকাবু, তো আরেকবার করো। তো আমি আর মুফতে করি না, মুফতে করি না, পয়সা করি লাগবে। তো যাও, আমার এই ওঁট বকরি যা আছে সব তোমার, আরেকবার করো। এটা শুনে ফেরেশতা আরেকবার বলেন আল্লাহ। কিন্তু মাহবুবের নাম যত বলা হয় তত মজা আরও বেশি। তা আবার বলো, মুফতে করি না, মুফতে বলি না, কিছু দিতে হবে। তো সম্পদ দিয়ে দিয়েছে, আর আছে যে আমার আয় আওলা যা আছে সব দিয়ে দিলাম, আবার বলো। এবারে ফেরেশতা বলেন হুজুর, আমি মানুষ নই, ফেরেশতা। আপনাকে যে আল্লাহ পাক খলিল বললেন, পরীক্ষার জন্য এসেছি, পাশ করে ফেলেছেন, বাস্তবেই আপনি আল্লাহর খলিল। অন্তরের রগ রেশায়, অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত আর ভালোবাসা ছাড়া কিছু নেই। তো অনেকে জিজ্ঞেস করেন যে কেন, জিজ্ঞেস করার তো প্রশ্নই আসে না। এখন হুকুম কি এখানে রেখে তুমি চলে যাও, বাস আল্লাহ বলেছেন তো চলে যাব। তাদের অবস্থা হইল, যদি আমার আল্লাহ এদেরকে এখানে মেরে ফেলতে খুশি, আমিও এতে খুশি, জিন্দা রাখতে খুশি, তো আমিও খুশি। गर जिंदा कुने आता है तो अब खुशी फैदा है तो, गर जिंदा कुने आता है तो अब खुशी फैदा है तो, दिल शुदा मुबतला है तो हर चे कुने रजा है तो। আল্লাহ, অন্তর তোমাকে দিয়ে দিয়েছি, যা করো এতে আমি খুশি, আমার কোনো প্রশ্ন নেই। তো রেখে চলে যাচ্ছেন। হযরত হাজার আলাইহিস সালাম তো ভাবলেন বোধহয় গিয়ে আবার ফিরে আসবেন, দূর পর্যন্ত চলে গেলেন। এখন বুঝলেন মনে হয় ফিরে আসবেন না। দৌড়ে গিয়ে জামার আঁচল ধরেছেন। কোথায় যান? ফিলিস্তিন। ২৫০০ কিলোমিটার আমাদেরকে দূরে রেখে আর ফিলিস্তিন যাচ্ছেন। এটা আল্লাহ পাকের আদেশ। আদেশ হোক, তাইলে আর কোনো কথা নেই। আল্লাহ যে যেমন তার স্ত্রীও তেমন, তাইলে কোনো কথা নেই, বস হয়ে গেলেন। ঘটনা লম্বা, আপনাদের অজানা নয়, সব বলবো না। এখানে রইলেন, পানির ব্যবস্থা হলো, যাকে আমরা জমজম কূপ বলে থাকি। দুনিয়ার বিশুদ্ধতম পানির ব্যবস্থা আল্লাহ পাক এখানে করলেন। এর থেকে বিশুদ্ধ পানি দুনিয়াতে আর কোথাও নেই। এবং যতই পানি সেখান থেকে তোলা হচ্ছে, পানির শেষ নেই। একবার হাজিদের সংখ্যা ছিল ৯৫ লক্ষ, ৫ লক্ষ কম, ১ কোটি হাজি ছিল একবার। এই ১ কোটি হাজি তো পানি ছাড়া আসেনি, সবাই তো পানি নিয়ে আসে। আর ওখানে যথাসাধ্য সবাই চেষ্টা করে জমজম পান করতে। এবার চিন্তা করুন কি পরিমাণ পানি সেখান থেকে তোলা হয়। পানির কোনো শেষ নেই। এক আল্লাহ পাকের কুদরতের কারিশমা। আল্লাহ, এটার জন্য শুধু ভালোবাসা মহব্বত যে আমাদের, তা নয়। ভারতের একজন দাড়ি হযরত কালিম সিদ্দিকী দামাত বরকাতুহু, ওনার দাওয়াতে একটা হিন্দু ছেলে ইসলাম গ্রহণ করেছে। তার ইতিহাস পত্রিকায় এসেছে, আমি পড়েছি পত্রিকায়। সে বলতেছে আমি হজে গেলাম, আমি একমাত্র আমার পরিবারে মুসলমান, বাকি সব হিন্দু। হজ করে ফিরে এসে বয়ে বয়ে আব্বার কাছে গেলাম সাক্ষাতে। কি জানি করে, হয়তো হাত পা বেঁধে ফেলবে আর হয়তো ছাড়বে না। গিয়ে বললাম আব্বা, আমি মক্কা শরীফ গিয়ে হজ করে এসেছি। ভাবলাম কি ঘটল কি। আব্বা খুব ইজ্জত এহতরামের সাথে বললেন, বেটা তুমি জমজম কূপের পানি এনেছো? বললাম যা পেয়েছি। আমাকে কি একটু দেওয়া যাবে? তার তো ধারণা আমি হিন্দু, আমাকে নাও দিতে পারে। হ্যাঁ আব্বু, দেওয়া যাবে। ও পানি দিলাম, খুব এহতরামের সাথে ইজ্জতের সাথে পান করলেন। এরপরে বললেন, বেটা তুমি কি মদিনা শরীফের খেজুর এনেছো? বললাম জি এনেছি, আমাকে দেওয়া যাবে? তার ধারণা হয়তো মদিনার খেজুর আমাকে নাও দিতে। দিলাম, খুব এহতরামের সাথে খেজুর খেয়ে নিলেন।
তো আমি তো দোয়া করতেছি, আল্লাহ আমার আব্বাকে ইসলাম মুসলমান বানাই দেন। আলহামদুলিল্লাহ, দাওয়াত দিলাম, গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। সে দোয়া আছে যে আমার আম্মা এখনো মুসলমান হয়নি, আপনাকে দোয়া আছে যাতে আম্মা মুসলমান হয়। একটা হিন্দু, তারও কি ইজ্জত এহতারাম, কি মোহাম্মত, ভালোবাসা জমজমের পানির সাথে, মদিনার খেজুরের সাথে, আর মুসলমানের কি পরিমাণ হোক। রেখে চলে গেলেন, মাঝে মধ্যে দেখতে আসতেন। ইসমাইল আলাইহিস সালাম একটু বড় হইলেন, কিন্তু বাইতুল্লাহ তো চিহ্ন নেই, নিশ্চিহ্ন। হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনে নিশ্চিহ্ন হয়ে গেছে। আদেশ আসলে ঘর নির্মাণ করুন, কোথায় করবো, চিহ্ন তো নেই। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে দেখা দিলেন এই চিহ্নের উপর দিয়ে ঘর বানাইতে হবে। মাটি খনন করা হলো, ভিত্তি পাওয়া গেল। বাপ রাজমিস্ত্রি কাজ করেন আর বেটা জোগাই। একটি পাথরের উপর দাঁড়ায়, ওই এলাকায় বাঁশ নেই, কাঠ নেই। ঘরটি সরজমিন থেকে 34 ফিট উঁচু, দেখতে তেমন বোঝা যায় না, বাস্তবে 34 ফিট উঁচু। তো মানুষ তো হয় 5 ফিট 6 ফিট, এই 34 মুঠু এই পাথর সেখানে বসাবে কীভাবে? মাথা যে বানাবে, বাঁশ নেই, কাঠ নেই। যে পাথর উপরে দাঁড়িয়ে তিনি কাজ করতেন, আল্লাহ পাকে পাথরকে বানায় দিয়েছেন লিফট। উপরে ওঠার দরকার তো পাথর উপরে ওঠে, নিচে নামার প্রয়োজন তো পাথর নিচে নামে। এই পাথরে তার পদচিহ্ন এখনো আছে, এটা আল্লাহ পাকের আরেক কারিশমা। পাথর তো মোম নয়, কাদা নয় যে এখানে দাঁড়াইলে পদচিহ্ন দেখা যাবে, পাথর। আল্লাহ পাক কাদার মধ্যে, মোমের মধ্যে যদি এইভাবে নরম হওয়ার গুণ দিতে পারেন, পাথরে পারেন না? কাদের কুদরত উদা হরচ খাদ আকুনাদ, কাদের কুদরত উদারদ হরচ খাদ আকুনাদ, মুরদারা ও জাব বখশদ জিন্দারা বে জাকুনাদ। সবই পারে। কথাটা একটু পরিষ্কার করে বলছি এই জন্য, আমাদের দেশে একটা সম্প্রদায় আছে ছোটোখাটো, এরা তাদের নাম রেখেছে আহলে কোরআন। আমরা কোরআন মানি, হাদিস মানি না। এটুকু বুঝে আসে না যে কোরআন যে কোরআন, আল্লাহর বাণী কে বলেছে? আল্লাহ রাসূল নন তো, রাসূলের বলাই তো হাদিস। হাদিস মানি না যে বলতেছে কোন লজ্জায়। কোরআন যে আল্লাহর কোরআন বলেছে তো রাসূল, রাসূলের বলাই তো হাদিস, তো হাদিস মানি না বলে কীভাবে? এই যে আমরা এখন জুমার নামাজ 2 রাকাত পড়বো, রাকাতের সংখ্যা কি কোরআন শরীফে আছে কোথাও? কোন নামাজের রাকাতের সংখ্যা নেই, আছে হাদিস, বলে কোরআন মানি, হাদিস মানি। এদের একজনের বক্তব্য আমি শুনেছি, ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন যে পাথরে পড়েছে, পাথরটি রাখা আছে, সব বুয়া। তাহলে ইয়াজুবিল্লাহ বুয়া কেন? পাথরে কি আমার পায়ের চিহ্ন পড়ে নাকি? হে মনে করছে এটা হের ফার। আরে তোমার ফার আল্লাহর খলিলের ফাঁকি একরকম হচ্ছে। নেসবত খাকে রাবালামে পাকে, কুজা ঈসা কুজা মুসা কুজা দাজ্জাল না পাক। তোমার ফায়ের মতো যে চিহ্ন পড়বেন তো খলিলের ফা। দ্বিতীয়ত সে যুক্তি দেয় কি, যে পাথর দেখা যায় খুব মসৃণ পরিষ্কারভাবে, চিহ্নকে এভাবেই পড়ে। আর এটা উপরে আরেকটা পাথর দিয়ে রেখে দিয়েছে, চিহ্ন তো আরো নিচে। ওদের জ্ঞান হেন নেই, এ মনে করছে এটাই বুঝে চিহ্ন, চিহ্ন আরো নিচে, তুমি দেখো নাই। উপরে আরেকটা পাথর খোদাই করে রাখা, চিহ্ন আরো নিচে। অস্বীকার। কোটি কোটি মানুষ ইব্রাহিম সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত 6000 বছর যাবৎ জানে এটা মাকাম ইব্রাহিম, তার পদচিহ্ন। কোরআন বলে মাকাম ইব্রাহিম, আর হেকো আমি আহলে কোরআন, এটা গুয়া। যারা দাবি করবে আমরা কোরআন মানে, হাদিস মানে না, কোনো সন্দেহ নেই, এরা কাফের কাফের কাফের। ইমান নেই, হাদিস না মানলে ইমান থাকে না। এই পাথর উঠানামা করত, আল্লাহ পাকের কুদরতের কারিশমা। ঘর নির্মাণ শেষ হইল। আমরা হলে কি করতাম? আমার কৃতিত্ব প্রকাশ করতাম, দেখো কত বড় কাজ আমি আঞ্জাম দিয়েছি, বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেছি। এটা আল্লাহর গোলামদের শান নয়। আমার কিসের কৃতিত্ব? আমার আল্লাহ যদি আমাকে দিয়ে না করান, আমার ক্ষমতা আছে।
আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করাই দিলেন আয়াত অবতীর্ণ করে, ওয়া ইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহর পয়গম্বর আল্লাহর খলিল ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইল যে বাইতুল নির্মাণ করলেন, এটা স্মরণীয় একটি ঘটনা, স্মরণ রাখবেন। নির্মাণের পরে কাজটা কি করলেন? বাপ বেটা হাত তুললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, তুমি যদি আমাদের মাধ্যমে কাজ না করাইতে, আমাদের কি বাপের ক্ষমতা ছিল কাজটি করতে পারি? সব কৃতিত্ব তোমার, মেহেরবানি তোমার। মধ্যখানে আমরা একটু অংশ নিতে পেরেছি, এতে আমরা ধন্য, বাকি সব কৃতিত্ব তোমার। অতএব তুমি কবুল করে নাও। খুব কিছু করলাম, কবুল হইল না তো কি লাভ হইল? সামান্য একটু করলাম, কবুল হয়ে গেছে, তো আমি ধন্য। আমাদের ছাত্রদেরকে বলি, অনেকে চায় আমি বড় কিতাব পড়াই, বুখারী শরীফ পড়াই। বলি বেটা, বুখারী পড়াইলা সারা জীবন, কবুল হইল না, কি লাভ হইল? আধা ভাষা লাভ হইল। নুরানি কায়দা পড়াইছ, কবুল হয়ে গেছে, তুমি ধন্য। বড় কিতাব ছোট কিতাব দেখার বিষয় নয়। আল্লাহ পাক খেদমত যে নিতেছেন, এটাকে গনিমত মনে করো, শুকর আদায় করো। আল্লাহ তুমি কবুল করে নাও। সাথে সাথে কবুল যে করবে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। আল্লাহ, আমাদেরকে তোমার আনুগত্যশীল বানায় রাখো। তোমার নাফরমানি যাতে আমাদের থেকে না হয়, আনুগত্যশীল বানায় রাখো, এবং আমার পরবর্তী জেনারেশনকেও আনুগত্যশীল বানায় রাখো। কি দোয়া! এরপরে বড় বিচক্ষণতার পরিচয় দিলেন। হেদায়েতের কেন্দ্র, বরকটের গোডাউন নির্মাণ তো হয়েছে। পরিচালনা যদি ঠিকভাবে না করা হয়, বেকার। ধরুন একটা দেশ আমরা পেয়ে গেছি, যদি পরিচালনা ঠিকভাবে না করা যায়, কি লাভ? আবার নিয়ে যাবে আরেকজন, অথবা আরো মুসিবতে পড়ব। তো পরিচালনা দেশ পাওয়ার থেকে আরো বেশি গুরুত্ব রাখে। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালে ইসলামী পতাকা একের পর এক উড্ডীন হচ্ছে তো হচ্ছে, পূর্ব প্রান্ত পশ্চিম প্রান্ত, যেখানে যায় মুসলমানদের জয় জয়কার। উনি তখন চাইলে পুরো পৃথিবী ইসলামী পতাকা তলে আনতে পারতেন। এক সময় ফরমান জারি করলেন, এখন থেকে সামনে অগ্রসর বন্ধ। এখন আর সামনে অগ্রসর হওয়া যাবে না। কেন? যতটুকু এসে ততটুকু সামাল দিতে হবে, এটার দরকার বেশি। মসজিদ বানায় দিলাম, কিন্তু আবাদ করতে পারলাম না, নামাজি নেই, কেউ নেই, কি লাভ? তাই মসজিদ বানানোর পর এখন আবাদ করা বেশি জরুরি বড় করার তুলনায়। আরো বড় করো, আরো বড় করো, আরো বড় করো, আরেক তালা আরেক তালা আরেক তালা উপরে উঠাও। আবাদই না, আবাদ নেই, লাভ নেই। তো আবাদ করো, এটা বেশি দরকার। অটোমেটিক এমনি বড় হবে। তো তাই বিচক্ষণতার পরিচয় দোয়া করলেন কি, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, একজন যোগ্য পরিচালক পাঠান। পরিচালকের গুণ কি হবে, মৌলিক দায়িত্ব কি হবে, তাও বলে দিলেন। ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার আয়াত তেলাওয়াত করবে আপনার বান্দাদের উপর, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে শোনাবে। নবীওয়ালা কাজ, নবীওয়ালা মৌলিক কাজ বিশুদ্ধ কোরআন তেলাওয়াত, নিজে শিখা আরেকজনকে শিখান। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, 2 নম্বর মৌলিক দায়িত্ব কি, কোরআনে কারীম বুঝাবে। তালিমে কোরআন, অনুবাদ কি, অর্থ কি, ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি, তাফসির কি, কি কি হুকুম এ আয়াত থেকে বেরিয়ে আসে, এগুলো শিখাবে। নবীওয়ালা কাজ। 3 নম্বর দায়িত্ব কি, ওয়াল হিকমা, এখানে হিকমত মানে হাদিস। বাস্তব হিকমত বলা হয় ওয়াজউশ শাইয়্যি ফি মাহাল্লিহি, যে বস্তুকে যেখানে রাখা প্রয়োজন সেখানে রাখার নাম হলো হিকমত। হাদিস তাই করে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক যখন অবতীর্ণ হইল, হুজুর বললেন কি, ইজআলুহা ফি রুকুইকুম, এটা তোমাদের রুকুর মধ্যে রাখো। সুবহানা রাব্বিয়াল আযীম।
যখন নাজিল হলো সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ইজআলুহা ফি সুজুদিকুম, এটা পড়বা তোমাদের সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা। জাগামত রাখা এটাকে বলে হিকমত, এটাই হাদিস। কোনো হাদিস হিকমত শূন্য নয়, তার মানে হাদিস শিখাবে নবীওয়ালা কাজ। তৃতীয় দায়িত্ব। চতুর্থ, ওয়ায়ুযাক্কিহিম, তোমার উম্মতের আত্মশুদ্ধির ব্যবস্থা করবে নবীওয়ালা। চতুর্থ কাজ। তো প্রথম কাজটা হাফেজ এবং কারি যারা, তারা আঞ্জাম দিতেছেন। দ্বিতীয় কাজ যারা মুফাসসির আলেম ওলামা আঞ্জাম দিতেছেন। তৃতীয় কাজ যারা মুহাদ্দিস, তারা আঞ্জাম দিতেছেন হাদিস পড়ে। চতুর্থ কাজ হক্কানি বুজুর্গানে দিন খানকার মাধ্যমে আঞ্জাম দিতেছেন। এগুলো নবীওয়ালা কাজ। মৌলিক কাজ কি হবে নবীর বলে দিলেন, সাথে আরেকটি বিচক্ষণতার পরিচয় দিলেন কি, মিন আনফুসিহিম রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। রাসূল পাঠাবেন, তবে এই নূরের নয়, স্বর্ণের নয়, হীরার নয়, পাঠাবেন কি মানুষ। রাসূল হবে মানুষ। মানুষ মানুষ থেকে উপকৃত সহজে হইতে পারে, অন্য জাতি থেকে সহজে পারে। এখন আরেক গুরুর কাছে নবী হীরার না স্বর্ণের, হে নিয়ে, হ্যাঁ নবী নূরের না মাটির, হে নিয়ে এদের মাথা খারাপ। আল্লাহ হেফাজত করুন। এটা মসজিদ কিনা প্রমাণ করা। যদি মসজিদ হয়, এক ওয়াক্ত নামাজ জামাতে পড়লে 500 ওয়াক্ত নামাজের সওয়াব হবে। এখন এর মাথা ব্যথা, নামাজের লগে নাই খবর। এখন ছাদের ভিতরে কি লোহার শলা নাকি স্বর্ণের শলা না বাঁশের শলা, এটা নিয়ে ব্যস্ত। দরকার আছে যে ভিতরে লোহার শলা হইলেও 500 রাকাত 500 ওয়াক্তের সওয়াব পাবো, স্বর্ণের শলা হইলেও 500 ওয়াক্তের সওয়াব পাবো, বাঁশের শলা হইলেও 500 ওয়াক্তের সওয়াব পাবো। এটা নিয়ে কি আসে যায়? মানে এটা নিয়ে ব্যস্ত নবী মাটির না নূরের নাকি, এটা নিয়ে ব্যস্ত গুরু আছে। 12 বলে আবার বিশাল মিছিল বের করবে, দেখবেন এটা নিয়ে ব্যস্ত। কিন্তু নবীর সুন্নত কি, আসল কাজ করার কি, হের খবর নেই। ইব্রাহিম আলাইহিস সালাম কত বিচক্ষণতার প্রশ্ন দিলেন যে ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের থেকেই পাঠাবেন, নূরের না স্বর্ণের নয়, হীরার নয়, মানুষ থেকে। কত পরিষ্কার কথা, পয়গম্বর মানুষ। পয়গম্বরকে মানুষ থেকে বের করে দিলে পয়গম্বর তো ইজ্জত নষ্ট হয়। আশরাফুল মাখলুকাত তো মানুষ। হীরার তৈরি আর স্বর্ণের তৈরি তো আশরাফুল মাখলুকাত হয় না। ওনারও ইজ্জত খাইলাম, আমাদের ইজ্জত নষ্ট করলাম। রাসূল যদি আমাদের থেকে হয়, তো আমাদের তো ইজ্জত বাড়ে। যে দলের প্রধানমন্ত্রী, সে দলের কি পাওয়ার। আমাদের থেকে রাসূল হলে ইজ্জত আমাদেরও বাড়ে। আমাদেরও ইজ্জত খাইলো, রাসূল ইজ্জত নষ্ট করলো, মনে করে ইজ্জত বাড়াই। আল্লাহ পাক সহি বোঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।